আসসালামু আলাইকুম। আজকে হাতে মেখে ডাল রান্না করব। এভাবে ডাল রান্না করে নিলে আপনি শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছুই লাগবে না। তো আমি প্রথমে 1.5 কাপ ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম 1 প্যাকেট প্রাণ স্বাদের মশলা, দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোর জন্যই আপনার ডালটা খুব বেশি ঘন হবে আর স্বাদ হবে খেতে। তো আমি এখন একটি প্যানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। ভেজে আমি মেখে রাখা ডাল দিয়ে দিব। ডাল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। এইভাবে আমি 5 মিনিট নাড়তে নাড়তে একেবারে যখন খুব ভালো একটা গ্রান বের হবে তখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ গরম পানি। গরম পানি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিট। আবারও ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। এখন দিয়ে দিব মাঝখান থেকে কেটে 6-7টা কাঁচামরিচ। এটার থেকে কোনো ঝাল বের হবে না, এটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন বাগারের জন্য আমি তেল দিয়ে দিব হাফ কাপ রান্নার তেল, 2টো শুকনো মরিচ, আর দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। যখন লাল লাল হয়ে যাবে তখনই আমি নামিয়ে বাগারটা দিয়ে দিব। এভাবে ডালটা বাগার দিয়ে দিলে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে ধনিয়া পাতা ইউজ করা যাবে। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তো কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।